আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে। তিনি বর্তমানে ব্রিটেনের এমপি এবং একজন প্রতিমন্ত্রী ছিলেন, স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এখন তার নামে বাংলাদেশের দুদক যে প্লট কেলেঙ্কারি এইসব নিয়ে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এবং টিউলিপ বলছেন যে তিনি এইসব বিষয় নিয়ে তার আইনজীবী বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে, তারা অনেক কিছু জানতে চেয়েছে, কিন্তু ইউনুস সেটার কোনো জবাবই দেয়। এখন ইউনুস সাহেব লন্ডনে এসছেন। এখন ইউনুস সাহেব লন্ডনে আসার পর দেখা গেছে যে হঠাৎ করে রাজনীতির নতুন চমক দিয়ে দিচ্ছেন টিউলিপ। তিনি তাকে আমন্ত্রণ জানিয়েছেন তার সংসদ অফিসে কথা বলার জন্য, কিন্তু এটা মোটামুটি হবে না, এটা নিশ্চিত বলা যায়। কারণ প্রথম কথা হলো টিউলিপ অভিযুক্ত এবং তার সাথে বৈঠক করবেন এবং তার অফিসে গিয়ে করবেন, মানে এটার কোনো চান্স নাই। এখন টিউলিপকে এই সরকার মানে দুর্নীতিবাজ হিসেবে মোটামুটি প্রমাণের চেষ্টা করছে। তারা অভিযোগ করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে হাজার হাজার কোটি টাকা টিউলিপ এবং তার পরিবার, শেখ হাসিনা সহ তারা লুটপাট করে নিয়ে গেছে। কিন্তু এত টাকা কোথায় গেল, কোন ব্যাংকে আছে, মানে এইগুলো সরকার তো বলতে পারছে না। এখন তাদের সরকারের, ইউনুস সরকারের হিসাব অনুযায়ী যে টিউলিপ হাজার হাজার কোটি টাকা নিচ্ছেন এবং এটার মালিক, কিন্তু যে হাজার হাজার কোটি টাকার মালিক সে আমরা দেখছি লন্ডনে অন্যের বাড়িতে থাকে। তো যে এত টাকার মালিক সে মানুষের বাড়িতে থাকে। এখন এর আগেও টিউলিপের বিরুদ্ধে যে দুর্নীতি, ফ্ল্যাট নিয়ে দুর্নীতির অভিযোগ ছিল এবং এগুলো ব্রিটিশ সরকার তদন্ত করেছে এবং করে তারা বলছে যে টিউলিপ নির্দোষ, তদন্তে তারা কোনো দোষ পায়নি। এখন তিনি এই যে তদন্তের কারণে টিউলিপ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন প্রতিমন্ত্রী থেকে, এবং আমাদের দেশের কিছু কিছু মানুষ মনে করেছেন যে মানে ও তার চাকরি চলে গেছে, বরখাস্ত হয়েছে। ব্যাপারটা সেরকম না, বরং ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার তার পক্ষ নিয়ে বলছেন যে টিউলিপের জন্য দরজা খোলা। এবং টিউলিপ কিন্তু এই যে তদন্তের কথা বলা হচ্ছে, তিনি কিন্তু প্রথম নিজেই বলছেন যে তার এইসব বিষয় নিয়ে তদন্ত করা হোক, অর্থাৎ তিনি সৎসাহসের পরিচয় দিয়েছেন। কিন্তু আমাদের দেশের মানুষ একটা সমস্যা, যে অভিযুক্ত হলেই মনে করে সে অপরাধী। অভিযুক্ত আর অপরাধী দুইটা দুই ব্যাপার। এখন টিউলিপ দুর্নীতি করেননি সেটা আমি বলি না, বা করেছেন সেটাও বলি না, কিন্তু এইটা আসল কথা হলো যদি সেটা আদালত দ্বারা প্রমাণিত না হয় তার দুর্নীতি, ততদিন পর্যন্ত আপনি তাকে দোষী সাব্যস্ত করতে পারেন না, এবং যদি করেন সেটা একটা জুলুম হয়ে যায়। এখন কেউ কেউ মনে করেন টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এখন ব্রিটেন তাকে ধরে বাংলাদেশের কাছে পাঠাইয়া দিবে, তার বিচার করে তার জেল জরিমানা হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু সেরকম না। কারণ এই দেশের যারা আইন প্রণেতা তারা তৃতীয় বিশ্বের রাজনীতির বিষয়ে ওয়াকিবহাল। কারণ উন্নত দেশগুলো অনেকেই মনে করে যে তৃতীয় বিশ্বের রাজনীতি অনেকটা উদ্দেশ্য প্রণোদিত এবং সরকার অনেক সময় বিরোধীদের হেনস্থা করে দমন করে। তাছাড়া টিউলিপ লেবার পার্টির একজন এমপি ব্রিটেনে, এবং লেবার পার্টি কিন্তু এখন ক্ষমতায়। এখন তাদের কোনো এমপি যদি অভিযুক্ত হয়, তার যদি দোষী প্রমাণিত হয় বা করতে যায় সরকার তাকে বেশি খোরাখুরি করলে ওই ওই মানে কেঁচু করতে সাপ বেরিয়ে আসতে পারে, ব্যাপারটা সেরকম হইতে পারে। সেই জন্য ধরে নেওয়া যায় যে সরকার এইগুলো নিয়ে খুব একটা, ব্রিটিশ সরকার বেশি নাড়াচাড়া করতে যাবে না যতক্ষণ পর্যন্ত তার উপর চাপ প্রয়োগ না হবে। এখন সবকিছু মিলিয়ে বলা যায় লেবার সরকারের সময় টিউলিপের জেল জুলুম হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তবে সরকার বেকায়দায় পড়লে টিউলিপ যদি মানে দোষী সাব্যস্ত হন তাহলে এটা ভিন্ন কথা। এখন টিউলিপ ইতিমধ্যেই স্টারমারকে বোঝাতে সক্ষম হয়েছেন যে মানে এইসব রাজনীতি, তার বিরুদ্ধে অভিযোগ, এগুলো উদ্দেশ্য প্রণোদিত। কারণ তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি এই বর্তমান সরকারের অপোজিশন। সুতরাং তার উপর ঝাল মেটাইতে মানে পুরো পরিবারকে টানা হচ্ছে এবং এটা পরিকল্পিত। এবং এইটাই টিউলিপ বর্তমান যে প্রধানমন্ত্রী স্টারমার আছেন ব্রিটেনের, তাকে সেটাই বুঝিয়েছেন তিনি। তো যার ফলে ইউনুস সাহেব এসে
টিউলিপ সম্পর্কে হয়তো বলতে পারেন তার দুর্নীতি বিভিন্ন বিষয়, কিন্তু এরা এতটাই ভদ্র যে তারা হয়তো শুনবে কিন্তু আরেক কানে বের করে দিবে, তার প্রতিবাদও করবে না, মানে একটা কাহামির কিছু করে ফেলবে এটাও বলবে না, তারা শুনে যাবে, বলছে ও ফাইন ফাইন, ওকে, আমি শুনলাম, এই এই ব্যাপারটা এইরকম। তো সুতরাং টিউলিপের কিছু হবে কি হবে না, মানে এটা মানে কেউ বলতে পারে না। তিনি দোষী না নির্দোষ এটা তিনি নিজে জানেন, আর আল্লাহ জানেন। কিন্তু কথা হলো যে একজন মানুষ দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে দোষী বানানো, তার উপর কলঙ্ক দেওয়া, মানে এটাও এক ধরনের জুলুম। হ্যাঁ, তিনি যদি দোষী সাব্যস্ত হন আদালত দ্বারা, হ্যাঁ, তখন দোষী বলেন, তাকে জেল জরিমানা হোক, এটাতে কোনো সমস্যা নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।